নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব আম দিয়ে একটা সহজ কেকের রেসিপি। তার জন্য প্রথমেই 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর কয়েকটা সবুজ এলাচ ছাড়িয়ে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে না নিলে সুজি দিয়ে কেক খাচ্ছি না সুজির হালুয়া খাচ্ছি বোঝা যায় না। সব সময় মিহি পেস্ট করতে হবে, একদম মিহি না হলে বেশ ভালো রকম মিহি করতে হবে। এরপর ওই জারেতেই কয়েকটা আমি এখানে 3টে আম নিয়েছিলাম, বা 1 কাপ মেপে নিয়েছিলাম। যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছি সেই কাপ দিয়ে আমটা মেপে নিয়েছিলাম, যাতে বেশি কম না হয়। কেক বানানোর ক্ষেত্রে মেজারমেন্টের ব্যাপারটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হয়, তা না হলে ঠিকঠাক কেকটা তৈরি হবে না। তারপর সুজিটাকে ভালো করে চেলে নিয়েছিলাম, যাতে দানা দানা বেশি না থাকে, তাহলে সুজির কেকটা বাজে একদম ভুরভুরে মতো হয়ে যাবে। সেই জন্য এটা চেলে নেওয়ার পর আমটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। একদম মিহি পেস্ট করতে হবে, যেন কোনো রকম ছোকলা বা কিছু না থাকে আমের। আমটা যখন বাটবো ওর সঙ্গে দুধ মিশিয়ে নেব। এমন পরিমাণ দুধ দেব যেন ওইটি দিয়ে সুজিটা মাখলে একদম মোটা, যেমন করে আমরা বেসনের বড়া করি সেরকম মোটা হয়। খুব পাতলা হলে সুজির কেক একদম বাজে হয়ে যায়, একটু মোটা মোটা রাখতে হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিট 45 বা 1 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালো করে সুজিটা ফুলে যায় আর কেকের ব্যাটারটাও একদম ঠিকঠাক হয়ে যায়। এই ধরনের কেক বাড়িতে বানিয়ে রেখে দিতে পারলে বাচ্চাদেরকে টিফিন দেওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হয়। বাচ্চারা যেহেতু টিফিনে কেক খেতে পছন্দ করে, অনেক সময়ই বাজারের কেকের থেকে বাড়িতে বানানো এই ম্যাঙ্গো কেকটা ওদের জন্য অনেক অনেক বেশি হেলদি। ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 45-এর জন্য, যাতে কেকের ব্যাটারটা ঠিকঠাক মতো সেট হয়ে যায়। মিনিট 45 পর একটা প্রেসার কুকারের ঢাকনা থেকে গার্ডার এবং সিটিটা খুলে নেব, আর প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে প্রেসার কুকারটাকে প্রিহিট হতে দেবো মিনিট 15-এর জন্য। প্রেসার কুকার প্রিহিট হয়ে থাকলে কেকটা তৈরি হয় খুব তাড়াতাড়ি, খুব বেশি সময় লাগে না। এরপর একটা হাত চাটু বা তড়কা প্যান নিয়ে তার মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে ভালো করে মেল্ট করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লো করে মেল্ট করব। আমার কাছে কিছু ড্রাই ফ্রুটস ছিল, সেগুলোকে ছোট ছোট করে কুচি করে নেব। এগুলো দিয়ে কেকটাকে ডেকোরেশনের কাজে লাগাবো। 1 ঘন্টা পর কেকের ব্যাটারটা দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে, আর সুজিগুলোও বেশ খেয়ে দিয়ে ভালো মতো ফুলে উঠেছে। এরপর গলিয়ে রাখা বাটারটা ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মুহূর্তে মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে হুইস্কার দিয়ে একবার হুইস্ক করে নেব, যাতে এটা ভালো রকম ফুলে ওঠে। একটা কথা বলুন তো, আপনাদের কোন কেক খেতে বেশি ভালো লাগে, বাপুজি না ব্রিটানিয়া? আপনাদেরও যদি আমার মতো বাপুজি কেক খেতে ভালো লাগে, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আমার ব্রিটানিয়া কেক একদমই ভালো লাগে না, এতটুকু ছোট্ট ছোট্ট পিস, আর কত দাম, কিন্তু ওর থেকে কত কম দামে বাপুজি কতটা বড় কেক দেয়, পেট ভরে খাওয়া যায়। অবস্থায় এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার মিশিয়ে দেবো। বেকিং পাউডার মেশানোর পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, আবার বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়েও নিতে হবে। তাই বেকিং পাউডারটা মেশানোর পর টিফিন কোটোয়, আপনাদের কাছে যদি কেক মোল্ড থাকে, আমার কাছে নেই তাই টিফিন কোটো ইউজ করেছি, ভালো করে বাটার, ঘি বা তেল যা আছে আপনার হাতের কাছে গ্রিজ করে ওপর থেকে এই মিশ্রণটা ঢেলে দিয়ে তার উপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে গার্নিশ করে নেব। আপনারা এর মধ্যে টুটি ফুটি, বাদাম, মোরব্বা বা আরও অনেক রকমের যেসব ড্রাই ফ্রুটস হয় সেগুলো দিতে পারেন। আমার কাছে এই কাজু কিশমিশটুকুই পড়েছিল, তাই এগুলো দিয়েই গার্নিশ করলাম। এরপরে ওই গরম করা প্রেসার কুকারটার মধ্যে হাত দিয়ে ঢোকাতে যাবেন না, হাত পুড়ে যাবে কিন্তু। একটা সাঁড়াশি করে টিফিন কোটোটা বা কেক মোল্ডটা ধরে এরপর আস্তে আস্তে প্রিহিট করা প্রেসার কুকারের মধ্যে কেক মোল্ড বা টিফিন কোটোটাকে বসিয়ে রাখবো 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। এর মধ্যে আমরা একবারও খুলে দেখব না যে কেক ঠিকমতো হয়েছে কিনা, বারবার খুললে কেকটা তৈরি হতে দেরি হয়।
1 ঘন্টা পর খুলে নিয়ে একটা কাঠি বা চামচের পিছন দিয়ে দেখে নিতে হবে যে কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আপনারা আমার কেকটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, দেখে মনেই হচ্ছে না যে এটা সুজি দিয়ে তৈরি করা কেক। এরপর এটাকে আমি পিস করব, আমার বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো সাইজে পিস করব, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটাকে আমরা 7 থেকে 10 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারবো। এরপর পিস করে আপনাদেরকে দেখাবো এটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম আর সফট কেকটা, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদম আদর্শ একটা কেক। আপনারা যদি এই কেকটি বাড়িতে বানান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুধুমাত্র আম আর সুজি দিয়ে বানানো এই কেকটি অনেক বেশি হেলদি আর টেস্টিও বটে, বাচ্চারা চেটেপুটে খাবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।